সংস্কারের বিরুদ্ধে না, আমরা পর্যাপ্ত সংস্কার চাই সংবিধানের, গণমাধ্যমের, বিচার বিভাগের, নির্বাহী বিভাগ, পুলিশ, কিন্তু সেটি হতে হবে বৈধ আইনি কাঠামোর মধ্যে, নাহলে সবই ভেস্তে যাবে। এবং নির্বাচনের সঙ্গে এর কোনো দ্বন্দ্ব নেই। আমরা অন্তর্বর্তী সরকারকেও চ্যালেঞ্জ করিনি, তারা তো সংবিধানের 106 প্রধান আপিল বিভাগের অ্যাডভাইস নিয়ে ওত নিয়েছে সংবিধান রক্ষা করবে, আমরা সেটাকেই এগিয়ে নিয়ে আসলাম। আমরা তো ওই আদেশের আমরা তো ওই আদেশের পুরাটা চ্যালেঞ্জ করি না, আমরা তো ওই আদেশের, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আমরা তো ওই আদেশের সমস্ত আদেশ চ্যালেঞ্জ করিনি। আমরা সেকশন 3 যেটাই গণভোট হয়েছে, সেকশন 3, হ্যাঁ এরকম হয়, আমি বলি না, আমি আপনাকে বলি, আমাদের সুপ্রিম কোর্ট 8ম সংশোধনী বাতিল করেছিল পার্ট, সেটা হচ্ছে হাইকোর্ট কেন বিভক্ত হলো, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, এর অতীতে বহু নজির আছে। হ্যাঁ না প্রশ্নই ওঠে না। কারণটা হচ্ছে, আপনার মনে রাখতে হবে, আপনারা আরো আমার চেয়ে অভিজ্ঞ, দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিশেষ করে হাইকোর্টের 102 অনুচ্ছেদ রাখাই হয়েছে সরকার বা সংসদের যে কোনো আইনকে পরীক্ষা করা, এবং সুপ্রিম কোর্টকে চলতে দিতে হবে, হাইকোর্টকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, নাহলে গণতন্ত্র সংস্কার কোনোটাই টিকবে না। না, কোনো কাটেল করলো না, কারণ প্রেসিডেন্ট অর্ডার, এটা পার্লামেন্টও নেওয়ার কোনো সুযোগ নেই, এটা ভয়েড অ্যাব ইনিশিও, এটা জন্ম থেকেই